সুখে থেকো বাবা, সুখে থেকো। বাহ কি শুদ্ধ দেখতে, সত্যি সত্যি আমার মেয়ের প্রশংসা করা উচিত। আমার মেয়ে এমন একটি সুন্দর রাজপুত্রের হাত ধরে এনেছে, মনে হয় হীরের টুকরা। কি নাম তোমার? আমার নাম সত্যবান মহারাজ। যেমনি নাম তেমনি রূপ। রানী এগো বলো। দেখো রানী, দেখো কত সুন্দর জামাইয়ের হাতখানা ধরে আজ তোমার মেয়ে সাবিত্রী প্রাসাদে নিয়েছে। এবার তো ধুমধাম করে বিয়ে দিতে হবে। কোন রাজার ছেলে একবার জিজ্ঞেস করবে না? তাকে দেখে তো আমার মনটা ভরে গেছে গো। ঠিক বলেছ সত্যবান, সত্যবান তুমি নিশ্চয়ই রাজপুত্র। বললাম কোন রাজ্যে কোন রাজা সন্তান তুমি? মহারাজ, রাজা ছেড়ে ছেড়ে তো ছিলাম ঠিক, কিন্তু আজ আমি বনবাসী। রাজ্য নেই, প্রজা নেই, নেই রাজ সিংহাসন। আমি অন্ধ দ্বিপদের পুত্র সত্যবান। দ্বিপদ অন্ধ একদিন রাজা ছিল, আজ সে রাজ্য নেই, সে রাজা নয়, সে বনবাসী। বনের মধ্যে থেকে কুটির নির্মাণ করে সেই দ্বিপদের পুত্র তুমি? হ্যাঁ মহারাজ, আমি তবেই তো। বেশ সাবিত্রী, বলো বাবা। সাবিত্রী, সত্যবানকে তুমি ভিতরে বিশ্রামগারে নিয়ে যাও, তার ভোজনের ব্যবস্থা করে দাও, আর তুমি আমার কাছে এসো, তোমার সঙ্গে কথা আছে। বাবা ঠিক আছে বাবা, আমি সত্যবানকে তার আসবে বসে দিয়ে আসছি। এসো এসে সত্যবান বিশ্রামাগারে এসো। এবার কি হবে রানী, এবার কি হবে? আমি ভেবেছিলাম রাজার কন্যার বিয়ে হবে রাজপুত্রের সঙ্গে, কিন্তু সে যে ভিখারির ছেলের হাত ধরে এনেছে। আমি তো ওই ভিখারির ছেলের হাতে আমার একমাত্র কন্যাকে তুলে দিতে পারি না। ওই ভিখারির ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে আমি পারবো না। আমি বড় বিপদে পড়লাম, আমি বড় বিপদে পড়লাম না। এদিকে চলেছে নাচতে নাচতে আর ওই দেবশ্রী নর। বিপদে পড়লাম না রে, রাজা একটি সংবাদ দিতে এলাম। সংবাদ? বলুন বলুন কি সংবাদ? রাজা, তোমার মেয়ে সাবিত্রী সত্যবানের হাতখানা ধরে প্রাসাদে নিয়ে এসেছে। তুমি তাদের দুজনে ধুমধাম করে বিয়ের ব্যবস্থা করবে, তাই না? হ্যাঁ, আমার মেয়ে সত্যবানকে পছন্দ করেছে, তার হাত ধরে এনেছে। আমি বড় চিন্তিত। সে যে ভিখারির ছেলে, আমার রাজকন্যাকে আমি কি করে তার সঙ্গে দিয়ে দেবো? নারায়ণ নারায়ণ নারায়ণ। হে রাজা, যখন ওই সত্যবান তার মায়ের গর্ভে ছিল, এক মণি ধ্যানে রত ছিল, মণিকে দেখে হেসেছিল। গর্ভাবস্থায় সেই সত্যবানের মা মণিবর দিয়েছে অবিশ্রাম যে তোমার পুত্র সন্তান জন্ম নেবে, সন্তান বড় হবে, সুন্দর হবে। যেদিন তার বিয়ে হবে সেই দিন থেকে 1 বছর পূর্ণ হবে, তোমার সন্তান মারা যাবে। সে কি
একই কথা শোনালে বলিব ঋষিবর তুমি কি কথা শোনালে? আমি যদি আমার মেয়েকে সত্যবানের সঙ্গে বিয়ে দিই তাহলে 1 বছর জেনে পূর্ণ হবে, সেই দিন সত্যবান মারা যাবে, আমার মেয়ে সাবিত্রী বিধবা হয়ে যাবে। নারায়ণ নারায়ণ। স্বর্গমত্ত পাতাল ত্রিভুবন জমিনে আমি দেবর্ষী, আমি প্রভুর আজ্ঞায় শুধু সংবাদটা দিতে এলাম, তুমি তোমার মেয়েকে বা বিধবার হাত থেকে বাঁচাও। নারায়ণ নারায়ণ নারায়ণ।